ছোট গল্পগুচ্ছ মন গোপন। আমি ঐশী। আমার জীবনে ভালোবাসাগুলো সবসময় একতরফা। কখনো কাউকে ভালোবাসি বলতে ইচ্ছে হলেও বলতে পারি না, কারণ তার জন্য একটা নিজের মানুষ লাগে। সবসময় শুধু মন ভাঙতে দেখতে দেখতে একটা সময় ভেবেই নিলাম যে ভগবান হয়তো আমার জন্য কোনো ভালো কিছু ভেবেই রাখেনি। আমি হয়তো আরও 5টা মেয়ের মতো একটা নিজের মানুষ ডিজার্ভ করি না। ছোটবেলা থেকেই একটু ইন্ট্রোভার্ট ছিলাম, সেজন্যই তথাকথিত মিশুকে শব্দটা আমার সিলেবাস থেকে বাদই ছিল। তবে আমি প্রেমে পড়েছি অনেকবার, সেটা একতরফা হলেও পড়েছি। কলেজের প্রথম দিকে এক সিনিয়র দাদার প্রেমে পড়েছিলাম। বেশ কদিন তার প্রেমে হাবুডুবু খাওয়ার পর একদিন সে নিজের গার্লফ্রেন্ডকে দেখা করাতে নিয়ে এলো আমার সাথে। ব্যাস, আমার গল্পটা সেখানেই দি এন্ড হয়ে গেল। এরপর কিছুদিন ব্যর্থ প্রেমিকার মতো ঘুরে ঘুরে আবার নিজেকে নিলাম। এরপর আবার প্রেমে পড়লাম আমার এক ক্লাসমেটের। না, ঠিক ক্লাসমেট না, ওর স্ট্রিম ছিল আলাদা। তো যাই হোক, কলেজ ক্যান্টিনে, ফ্রেশার্স ওয়েলকামে, কলেজের বসন্ত উৎসব, সরস্বতী পুজো, এসবের মধ্যে দিয়েই আমাদের প্রেম বেড়ে চলল। ওর নাম ছিল সাগর। মনে মনে সাগরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। বুঝতে পারতাম ও আমাকে পছন্দ করে, যদিও কেউ কাউকেই সরাসরি বলা হয়ে ওঠেনি। ভেবেছিলাম ভগবান হয়তো আমার দিকে একটু মুখ তুলে চাইল বুঝি, কিন্তু তার যে অন্যরকম ইচ্ছা আমাকে নিয়ে, সেটা আর বুঝিনি। এরপরই হঠাৎ করে করোনায় রোগ আসায় লকডাউন হয়ে গেল, আর আমাদের কলেজ জীবনটাও কেমন যেন এলোমেলো হয়ে গেল। আর সাগরও আমার জীবন থেকে হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া, ফোন, মেসেজ সব কিছুর থেকেই ও কেমন হারিয়ে গেল। অনলাইনে কোনো রকমভাবে কলেজ জীবন শেষ হলো, আর আমার মন থেকেও ধীরে ধীরে সাগরের স্মৃতি আবছা হতে থাকলো। এর মাঝে কেটে গেছে কয়েকটা বছর। আমার জীবনটাও আর থেমে থাকেনি, বয়ে গেছে অনেক ঝড়ঝাপটা। হঠাৎই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেলাম সেই চেনা মুখ। টুক করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, যদিও জানি না ওর এখনও আমাকে মনে আছে কিনা। তবুও অনেক আশা নিয়েই বসেছিলাম। প্রায় 1 ঘন্টার মতন পর মেসেঞ্জারে একটা মেসেজ আসলো। মেসেজ দেখেই মুখে একটা চওড়া হাসি চলে এলো। ধীরে ধীরে কেমন আছিস, কোথায় হারিয়ে গেছিলি থেকে নানান রকম কথা বেড়ে চলল। হঠাৎই একদিন প্রপোজ করলো সাগর আমাকে, আর আমাদের অসমাপ্ত গল্পটাকে সম্পূর্ণ করার একটা রিকোয়েস্ট করলো আমার কাছে। আর আমিও কোনো কিছু না ভেবেই ছেলেটা এখন কতটা বদলে গেছে কিনা, বা আগের মতো ওই সরল সোজা আছে কিনা, এসব না দেখেই নতুন করে আবার জড়িয়ে গেলাম। আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। এখন আমরা রিলেশনে আছি। সেই রিলেশন থেকে বেরিয়ে আসার নেই কোনো উপায়, নেই কোনো পথ। একটা ভুল মানুষ জীবনে ঢুকে পড়ার মতো বিপর্যয় আর হয় না। It will just ruin your good spirit, kill your happiness, destroy your satisfaction and shatter your life. কথাটা খুব সত্যি। আমরা বেশিরভাগ মানুষই আসলে নিজের সাথে একটা ভুল মানুষকে বয়ে নিয়ে যাই, ভুলকে ভালোবেসে ফেলি, আর তখন আসলে আমাদের কোনো উপায় থাকে না কিছু করার। সম্পর্কটা থেকে বেরিয়ে আসারও আর কোনো উপায় থাকে না। আর আমিও তাই বয়ে চলেছি একটা দমবন্ধকর সম্পর্ক। ভগবানের হয়তো আমার জীবনে এমনই একটা প্রেম দেবার ইচ্ছা ছিল।